হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিশ্বকাপ টিমের আমাদের এই যে বাংলাদেশ ক্রিকেট টিমের যে দুরবস্থা, এটা পুরো আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করে। দেখেন আমাদের এই যে কোমর ভাঙ্গা যে অধিনায়ক নাজমুল হাসান শান্তকে দেখেন, এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে সে আউট হয়ে যাইয়া প্যাভিলিয়নে যাইয়া কোনো একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করতে আছে। তার ভিতরে ন্যূনতম লজ্জা, তার ভিতরে ন্যূনতম কষ্ট নাই, তার ভিতরে ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকলে সে এই কাজটা করতে পারতো না। এই যে আফগানিস্তানকে দেখেন, যে তাদের পুরো রাষ্ট্রটাই মনে করেন একটা যুদ্ধ বিধ্বস্ত রাষ্ট্র, তাদের কোনো রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র, ওইভাবে কোনো তাদের এত শক্তিশালী ক্রিকেট বোর্ড নাই। তারা যেভাবে খেললো বাংলাদেশের সাথে, তাদের যেভাবে পাওয়ারফুল একটা ক্রিকেট খেললো, এটা আসলে আমাদেরকে ভাবায়, যেটা আমাদের বাংলাদেশ টিমের কোনো প্লেয়ারদের ভিতরেই আমি দেখলাম না। রাষ্ট্রের প্রত্যেকটা বড় বড় সেক্টরে এরকম নাজমুল হাসান শান্তর মতো গর্দভ বসে আছে, যাদের আউটপুট বলতে কিছুই নাই। তারা শুধু রাষ্ট্রের টাকা পয়সা নিয়ে দুর্নীতি কইরা তাদের ছেলেরা লাক্সারিয়াস জীবনযাপন করব, এরকম চিন্তা ভাবনা নিয়েই আমাদের রাষ্ট্রের ভিতরে বহু মানুষ এই বড় বড় পদে বসে রয়েছে। মেরিট লিস্টে যারা থাকে তাদেরকে বুড়ো আঙুল দেখাইয়া কোটার জোরে এই যে নাজমুল হাসান শান্তর মতো এরকম বহুত মানুষ বৈশা এই রাষ্ট্রটারে পরিচালনা করতে আছে অনেক মানুষ। কিন্তু দেখেন এই যে বাংলাদেশ টিমের যে একটা দুরবস্থা, তারা যে ধরনের মনে করেন খেলাধুলা খেলতেছে, আর আমাদের সাকিব আল হাসানকে দেখেন যে তার বিন্দু পরিমাণ যে খেলার ভিতরে মনোযোগ আছে কিনা সেটা আমার সন্দেহ। যে সে গাছেরটাও খাবে তলারটাও কুড়াবে। তার সে এখন মনে করেন এমপি পদ নিয়ে বসে রয়েছে, খেলাধুলার প্রতি তার কি কোনো আগ্রহ আছে কিনা ওই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। যে তারা যদি এইভাবে খেলাধুলা তো থাকে, আবার রাজনীতির ভিতরেও থাকে, তো তারা রাজনীতিটা করবে কখন, আর খেলাধুলা খেলবে কখন? আপনি একটার দিকে চলে যান, আপনি রাজনীতি করবেন না খেলাধুলা করবেন? আপনি গাছেরটাও খাইবেন আবার তলারটাও কুড়াবেন। এটা আসলে কোনোভাবেই ঠিক না। যারা মনে করেন এই যে এখন যে রাজনীতিবিদ আছে, কয়জন আছে যে প্রকৃত রাজনীতিবিদ কিন্তু নাই। তারা সবাই এই যে রাজনীতির আড়ালে কিন্তু ব্যবসা করতে আছে। তারা দেখেন আমাদের এমপি মন্ত্রীদের দেখেন, এখানে কয়জন প্রকৃত রাজনীতিবিদ? এখানে আছে কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতিবিদ, কেউ ক্রিকেটার। একজন এমপি মন্ত্রী থাকবে রাষ্ট্রের কাজে নিয়োজিত। আমাদের সাকিব আল হাসানকে দেখেন, সে এমপি আবার এদিকে আবার ক্রিকেটও খেলতে আছে। তার বিন্দু পরিমাণ খেলার ভিতরে মনোযোগ নাই আছে বলে আমার মনে হয় না। তারা আছে এই যে এমপি মন্ত্রীরা আছে, যে এমপি তো কাজে লাগাইয়া কে কয়টা বাড়ি করব, কে কয়টা রিসোর্ট করব, কার বউয়ের নামে কত বিঘা সম্পত্তি দিব, কার ছেলেরা লাক্সারিয়াস গাড়ি চড়বো, ওই জিনিসগুলো নিয়েই আছে। তারা তাদের দায়িত্বর জায়গা থেকে কতটুক এই যে ক্রিকেট বোর্ডে যে তারে খেলাতে রাখছে, সে কতটুক খেললো এটার কোনো দায়বদ্ধতা নাই। এই যে দেখেন একটা টিম বিশ্বকাপ খেলতে গেছে এই যে আমেরিকাতে, তো ওই জায়গার ভিতরে যাইয়া কোথায় সে প্র্যাকটিস করব, কোথায় তারা যে ভালোভাবে সবাই একসাথে হইয়া টিম ম্যানেজমেন্ট একসাথে হইয়া তারা আলোচনা করব কিভাবে আমরা সামনের দিকে যাবো, কিভাবে বিশ্বকাপ জিতবো, ওই জিনিসটা নাই। তারা মনে হয় যে ওই জায়গায় ঘুরতে গেছে, যেমন আমরা সুইজারল্যান্ডে ঘুরতে যাই, এই যে ইতালিতে সাঁতার শিখতে যাই, মনে হয় যে তারা ওই জায়গায় আমেরিকাতে ঘুরতে গেছে। তারা বাংলাদেশ ক্রিকেট টিমকে রিপ্রেজেন্ট করতে গেছে না, এরকম একটা অবস্থা। আর যে মাহমুদুল্লাহরে দেখেন, সে তার নিজের দায়সারা একটা খেলা খেললো, ডিফেন্ডিং খেলা খেললো। আফগানিস্তানের সাথে সে কোথায় বাউন্ডারি হাঁকাইবো, কিভাবে সেমিতে যাইবো, ফাইনাল জিতবো, ওই দিকে না যাইয়া সে তার গাও বাঁচানোর মতো একটা খেলা খেললো, সেলফিশ একটা খেলা খেললো, ডিফেন্ডিং খেললো। যে সে তার দায়বদ্ধতা মানুষের কাছে বোঝানোর জন্য যে আমি ভালো খেলছি, এই জিনিসটা এটা তো আপনার কাছে চাই নাই মানুষে। আর এই ইন্ডিয়ার প্লেয়াররা দেখেন, তাদের 50 চিন্তা করে না, সেঞ্চুরির চিন্তা করে না, দলের চিন্তা কইরা ওই জায়গার ভিতরে 1-2 রান বাকি থাকলো যে তার লাইফে একটা সেঞ্চুরি যোগ হইব, ওই চিন্তাটা করে না। তারা ভালো খেলে দলের জিতানোর চিন্তা করে, কিভাবে ভালো খেলবো, সেমিতে ফাইনালে যাইবো, ওই চিন্তা করে। আর আমাদের দেশের প্লেয়াররা কিভাবে সে 20-25 রান কইরা সামনে আরো 5টা ম্যাচ তার জন্য বরাদ্দ করে লায়। এই ধরনের খেলা আমরা মাহমুদুল্লাহ থেকে আশা করি নাই। এরকম সেলফিশ ডিফেন্ডিং খেলা আমরা আশা করি না। সে আরো ভালো করে খেলতে পারতো, ভালোভাবে দলটারে কিন্তু সামনের দিকে নিয়ে যাইতে পারতো। সে এভাবে যে সেলফিশ খেলাটা খেললো, এটা উচিত হয় নাই।